আকাশ বাতায় মুখরিত মাঙ্গলিক শব্দে তোদের ভাবো জ্বালা দূর হবে কৃষ্ণ নামে, তোদের ভাবো জ্বালা দূর হবে কৃষ্ণ নামে। অধম সুশান্ত তাহি গানেতে বলে চলো জয় আনন্দেতে নেচে নেচে কৃষ্ণ নামে, চলো জয় আনন্দেতে নেচে নেচে কৃষ্ণ নামে। যখনই রাজা রানী এসে উপস্থিত হয়েছে নগরবাসীরা দেখে বলছে আরে কারা কারা তোমরা, কোথা থেকে আসছে এখানে? রাজা রানী বলছো গো নগরবাসী, আমরা বড় অসহায় হয়ে আপনাদের এখানে এসেছি, দয়া করে আপনারা আমাদের একটু থাকার জায়গা দেবে। আমা এমন সময় সেই নগরবাসীরা বলছি আরে দেখো দেখো তোমরা কারা, কোথা থেকে এসেছো আমি জানি না আমরা, তবে দেখো আমরা কাঠুরিয়া জাতি, নিত্য আনি নিত্য খাই, তোমাদের থাকতে দিতে পারবো কিন্তু প্রত্যেক দিন খেতে দিতে পারবো না। রাজা বলছে আমাদের প্রত্যেক দিন খেতে না দিলেও হবে, শুধু একটু থাকার জায়গা দিতে হবে। ওমা এমন সময় কাঠুরিয়ারা বলছে তাহলে বেশ, তোমরা এক কাজ করো, তোমরা আমাদের সঙ্গে থাকো। আর কাঠুরিয়ারা রাজাকে বলছে যে শোনো, তুমি আমাদের সঙ্গে অরণ্যের মাঝে গিয়ে কাঠ কেটে এনে বাজারে বিক্রয় করবে, বিক্রয় করে দেখবে অনেক অর্থ পাবে, আর সেই অর্থ দিয়ে চাল ডাল সামগ্রী কিনে আনবে, দেখবে তোমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। বেশ মাগু, কাঠুরিয়াদের কথা মতন বাবা রাজা রানী কি করলেন, সে কাঠুরিয়া পাড়ায় থাকতে লাগলো। ভক্তমণ্ডলী মায়ের এবং বাবারা, ওমা রাতে বাবা রানী চিন্তার শ্রীবৎস রাজাকে জিজ্ঞাসা করছে ওগো স্বামী তুমি পারবে তো স্বামী, তুমি পারবে তো স্বামী, অরণ্যে গিয়ে এত কষ্ট করে কাঠ কাটতে তুমি পারবে তো স্বামী, তুমি পারবে? রাজা বলছে কেন পারবো না চিন্তা, আমাকে যে পারতেই হবে রানী। এখন যদি আমি রাজা বলে গর্ব করে থাকি তাহলে আমাদের দুজনকে যে অনাহারে প্রাণ হারাতে হবে রানী, তাই যে আমাকে পারতেই হবে। ওমা রাজা বলছি ওগো চিন্তা তুমি বেশি চিন্তা করো না এসব কথা নিয়ে, আজ তো অনেক রাত হয়েছে, তাই এখন ঘুমিয়ে পড়ো, কাল সকালে যে আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, উঠে অরণ্যে যেতে হবে কাঠ কাটতে। তাই মাগু এই কথা বলে সেদিন গত হলেন বাবা। তারপরের দিন প্রভাতী, প্রত্যেক দিন সকালে রাজা শ্রীবৎস কি করে না কাঠুরিয়াদের সঙ্গে বাবা অরণ্যে গিয়ে কাঠ কাটতে লাগে। ভক্তমণ্ডলী মায়ের এবং বাবারা, ওমা কাঠুরিয়ারা তারা কাটে জ্বালানির কাঠ, এদিকে বাবা রাজা তো খুবই বুদ্ধিমান ছিলেন, তাই রাজা কি করে বাবা না সবের সময় বেছে বেছে শুধু চন্দন কাঠই কাটে, কেননা চন্দন কাঠের দাম অনেক। তাই রাজা কি করে বাবা সব সময় সেই চন্দন কাঠ কেটে বাজারে বিক্রয় করে বহু অর্থ পেলেন, এবং সেই অর্থ দিয়ে চাল ডাল সামগ্রী কিনে এনে রাজা রানী রন্ধন করে আনন্দে দিন কাটাতে লাগলেন। এমনই ভাবে মাগো কেটে গেলেন বেশ কিছুদিন। একদিন কি হয়েছে দেখুন বাবা না, রাজা রানী যে কাঠুরিয়া পাড়ায় থাকতেন মা, ওই কাঠুরিয়া পাড়ার সাইডে বাবা একটি নদী ছিলেন। একদিন কি হয়েছে মাগো না, এক সদাগর তার তরি নিয়ে বাবা অন্য দেশে বাণিজ্য করতে যাচ্ছিলেন। আর যখনই মাগো তরি নিয়ে অন্য দেশে বাণিজ্য করতে যাচ্ছিলেন, এমন সময় শনিদেব কি করেছে বাবা না চাতুরালি করে মায়া করে সেই তরিখানা নদীর মধ্যে আটকে দিয়েছে, নদীর চরের মধ্যে আটকে দিয়েছে, কোনো মতে তরি চলছে না। এদিকে সদাগর তো অঝোরো নাই, অনেক কাঁদছে, হাই হাই করে কাঁদছে। ঠিক এদিকে কি হয়েছে দেখুন বাবা না, শনিদেব মাগো কি করেছে না ছদ্মবেশে গণক ব্রাহ্মণ ঠাকুর সেজেছে। বাবা গণক ব্রাহ্মণ ঠাকুর সেজেছে, হাতে একটি লাঠি নিয়েছে, কাঁধে একটি ঝোলা নিয়েছে, ঝোলার মধ্যে কিছু রেখে বাবা কি করেছে, সে ঝোলা নিয়ে লাঠি নিয়ে চলেছে, সে নদীর পাড় ধরে হাঁটছে, নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে চলেছে শনিদেব, ছদ্মবেশী শনিদেব নদীর পাড় ধরে হাঁটছে। আরে গাইছে, আমা কি গাইছে গো, জয় রাধে, একটু সবাই মিলে বাহু তুলে নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তোমরা কেউ ভাগ্য জানবে গো ও নগরবাসী, আমি ভালো গণনা জানি গো, তোমরা কেউ ভাগ্য জানবে গো, আমি ভালো গণনা জানি গো, তোমরা কেউ ভাগ্য জানবে গো, আমি ভালো গণনা জানি গো।
তোমরা কেউ ভাগ্য জানবে গো, আমি ভালো গণনা জানি গো। আর পয়সা ছাড়া ভাগ্য দেখি, আমি পয়সা ছাড়া ভাগ্য দেখি, আমি বড় জানি গো। তোমরা কেউ ভাগ্য জানবে গো, আমি ভালো গণনা জানি গো। আমি পয়সা ছাড়া ভাগ্য দেখি, পয়সা ছাড়া ভাগ্য দেখি, আমি বড় জানি গো। তোমরা কেউ ভাগ্য জানবে গো, আমি ভালো গণনা জানি গো। আমার শনিদেব চাতুরালী ভাবি বাবা গণব্রাহ্মণ ঠাকুর সেজেছে, গণব্রাহ্মণ ঠাকুর সেজে কাঁধে ঝোলা নিয়েছি, ঝোলার মধ্যে কিছু পুঁথি রেখে আর নদীর পার ধরে চলেছে আর গাইছি যে তোমরা কেউ ভাগ্য জানবে গো, আমি ভালো গণনা জানি। আরো কি বলছি, আগারে সঠিক সবার ভুল ভবিষ্যৎ আগারে বলতে পারি গো, আর ভুল হবে না গণনা আমি বলছি গো। সঠিক সবার ভুল ভবিষ্যৎ বলতে পারি গো, ভুল হবে না গণনা আমি বলছি গো। তোমরা কেউ ভাগ্য জানবে গো, আমি ভালো গণনা জানি গো। তোমরা কেউ ভাগ্য জানবে গো, আমি ভালো গণনা জানি গো। ওহি নগরবাসী তাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি। ওহি নগরবাসী আমি ভালো গণনা জানি, তোমরা সবাই ভাগ্য জানবে যদি এসো তোরা করি। আমি ভালো গণনা জানি, আমি ভালো গণনা জানি, আমি ভালো গণনা জানি। তাই কি হয়েছে দেখুন মাইনা, না শনিদেব গণব্রাহ্মণ ঠাকুর সেজে চলেছে নদীর পার ধরে আর গাইছে যে আমি ভালো গণনা জানি। যখনই মাগো শনিদেব নদীর পার ধরে চলেছে আর গাইছে, এ দৃশ্য দেখে সদাগর তখন কি করেছে না গণব্রাহ্মণ ঠাকুরকে ডাকছে বাবা, গণব্রাহ্মণ ঠাকুরকে ডাকছে আর বলছে ও হে গণব্রাহ্মণ ঠাকুর এদিকে একটু শুনুন না। ও মা, যেই না একথা শুনেছি বাবা চাতুরালী শনিদেব কি করেছে, তাড়াতাড়ি তোরের কাছে গিয়ে বলছে আরে বলো বলো কি হয়েছে, আমায় ডাকছো কেন, এখন আমার অনেক তাড়া আছে, বলো কি হয়েছে। ও মা, এমন সময় কি হয়েছে বাবা, সদাগর বলছি হোগো গণব্রাহ্মণ ঠাকুর আর দেখুন না আমার এই তরিখানাই নদীর চরের মধ্যে আটকে গেছে, কিছুতেই চলছে না, আপনি একটু দয়া করে বলে দিন না কি করলে আবার চলবে আমার এই তরি। ও মা, এমন সময় ছদ্মবেশী শনিদেব বলছো ও আচ্ছা এই ব্যাপার, আচ্ছা বেশ আমি একটু গণনা করে বলে দিচ্ছি কেন তোমার তরি এই নদীর চরে আটকে গেছে। শনিদেব কি করেছি বাবা না গণনা করে বলছি শোনো শোনো সদাগর, তাহলে তোমায় বলি শোনো কেন তোমার তরি নদীর চরে আটকে গেছে। শোনো সদাগর, তোমার স্ত্রী তোমার মঙ্গলের জন্য নবগ্রহীর পূজা অর্চনা করেছিলেন, আর তুমি কি করেছিলে শনিদেবে প্রসাদ মুখে না নিয়ে প্রণাম না করে তুমি তরি নিয়ে বাণিজ্য করতে বার হয়েছো, সেই কারণে শনিদেবের মায়ায় তোমার এই তরি নদীর চরে আটকে গেছে। দেখুন ভক্তমণ্ডলী মায়েরা, শনিদেবের প্রসাদ মুখে নেয়নি বলে প্রণাম না করার জন্য কি হয়েছে, শনিদেব চাতুরালি করে তরি আটকে দিয়েছে। তাই কোনোদিন মাগো শনিদেবকে অবজ্ঞা করা যাবে না, অবহেলা করা যাবে না, জয় রাধে। তাই এমন সময় সদাগর তো ঝোড়ো নয়নে কাঁদছে আর বলছে তাহলে কি কোনো উপায় নেই গণব্রাহ্মণ ঠাকুর। ওমা, গণব্রাহ্মণ ঠাকুর বলছে শোনো সদাগর, আবার চলবে তোমার তরি, আবার ভাসবে তোমার এই তরি। তাই বলছি শোনো, এখানে যত কাঠুরিয়া পাড়া রয়েছে
ওই কাঠুরিয়াদের স্ত্রীগণকে সকলকে এসে তোমার এই তরিতে স্পর্শ করতে বলবে, কেননা তাদের মধ্যে একজন আছে প্রতিব্রতী নারী, আর সেই নারীর ছোঁয়াতে চলবি তোমার এই তরি, আবার ভাসবে তোমার এই তরি। ওমা, যে না এই কথা শুনেছি, সাথে সাথে সদাগর কি করলেন, লোক পাঠিয়ে দিলেন কাঠুরিয়া পাড়ায়। তাই ঘটনা কেমন হয়েছে দেখুন মা, কাঠুরিয়ার সমস্ত স্ত্রীগণ তারা কি করেছে না, এক এক করে এসে বাবা তরিতে স্পর্শ করেছে। সবাই সে এক এক করে তরিতে স্পর্শ করলেন, কিন্তু কারোর স্পর্শতে আর তরি চললেন না। সদাগর তো মনে মনে চিন্তা করছি যে গণক ব্রাহ্মণ ঠাকুর কি তাহলে আমায় ভুল বলে গেল। যেই না এই সমস্ত কথা মনে মনে ভাবছি বাবা, এমন সময় একজন বলছি, শুনুন সদাগর বাবু, এই কাঠুরিয়া পাড়ায় আরো একজন পত্নী রয়েছে, খুব সুন্দর দেখতে, তাই তিনি একমাত্র এখানে আসেন। জয় রাধমা, কে রয়েছে কাঠুরিয়া পাড়ায়? কে রয়েছে? শ্রীবৎস রাজার স্ত্রী রয়েছে। তাই মাগু, যেই না এ কথা শুনেছি, সাথে সাথে সদাগরে কি করলেন না, চলে গেলেন কাঠুরিয়া পাড়ায়, যেখানে ছিলেন চিন্তা দেবী, শ্রীবৎস রাজার স্ত্রী। সেখানে চিন্তা দেবীর কাছে গিয়ে বাবা রাজা কি করেছে না, গলায় বসন দিয়ে করজোড়ে বলছি, ওগো জননী, আমার ওই তরিখানা নদীর চরে আটকে গেছে, কোনো মতে চলছে না। সবাই গিয়ে একে একে স্পর্শ করলো, কিন্তু আপনি একাই যাননি। আপনি চলুন না দেবী, আপনি গেলে হয়তো আমার তরি আবার চলবে, হয়তো আবার ভাসবে। আমা, যেই না এ কথা শুনেছে মাগু, এদিকে চিন্তা দেবী মনে মনে চিন্তা করছে বাবা, যে আমরা শনিদেবের কোপে পড়ে রাজ্য রাজত্ব সব কিছু হারিয়ে আজ আমরা এই কাঠুরিয়া পাড়ায় এসে রয়েছি। আর আমি যদি এখনই সদাগরকে এখান থেকে বিতাড়িত করে দিই, তাহলে আমাদের অনেক পাপ হবে, অনেক পাপ হবে, অনেক অমঙ্গল হবে, না অনেক অধর্ম হবে। না না, আমি অধর্ম কিছুতেই হতে দেব না, আমি অমঙ্গল কিছুতেই হতে দেব না। আমি যাব সদাগরের সঙ্গে। স্বামী বাড়িতে ফিরে এসে আমাকে যত যা কিছু বলুক, তাও আমি অধর্ম হতে দেব না, আমি যাব। এই কথা ভেবে মাগু রানী চিন্তা দেবী কি করেছি না, সদাগরের সঙ্গে চলেছি সেই তরির কাছে, সদাগরের কাছে চলেছি, সদাগরের সঙ্গে চলেছি এই তরিখানা স্পর্শ করার জন্য। ওমা, তাই রানী চিন্তা কি করেছি মাগু না, রানী চিন্তা সদাগরের সঙ্গে গিয়ে মাগু তরিতে স্পর্শ করেছে। স্বামীর চরণ স্মরণ করে যেই না তরিতে স্পর্শ করেছি, সাথে সাথে তরি আবার ভেসে উঠলেন, আবার চলতে শুরু করে। আমা, যেই না রানী চিন্তা হাত দিয়েছে, স্পর্শ করেছে, সাথে সাথে তরি চলছে, আবার ভাসছে। এ দৃশ্য দেখে কি হয়েছে দেখুন মাগো না, সদাগর তখন মনে মনে ভাবছি যে এত নারী এসে স্পর্শ করলো, কারো স্পর্শতে তরি চললো না, আর ইনি এসে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তরি চলছি, ইনি মনে হয় সাক্ষাৎ লক্ষ্মী দেবী। না না, আমার তরি যদি আবার কোথাও গিয়ে বেঁধে যায়, আটকে যায়, তাহলে আমাকে আবার বিপদে পড়তে হবে। তার থেকে বরং আমি এক কাজ করি, এই নারীকে আমি আমার তরিতে রাখব। আমার তরি যদি আবার কোথাও গিয়ে আটকে যায়, তাহলে আমাকে আবার বিপদে পড়তে হবে। তার থেকে ভালো এই নারীকে আমি আমার তরিতেই রাখবো। ওমা, যেই না এ কথা ভেবেছে, সাথে সাথে সদাগরে কি করেছিল, রানীকে টানতে টানতে বাবা তরির মধ্যে তুলে নিচ্ছে। যেই না রানীকে টানতে টানতে তুলছে, রানী বলছে, এই কি তুমি আমায় অমন করে টানছো কেন? ছাড়ো বলছি, ছাড়ো। ওমা, সদাগর বলছো, হে সুন্দরী, তোমাকে না তরিতে রাখলে যে আমার তরি যদি আবার কোথাও গিয়ে আটকে যায়, তাহলে আমাকে আবার বিপদে পড়তে হবে। তার থেকে বরং তুমি আমার এই তরিতেই থাকবে। ওমা, যেই না রানী চিন্তাকে বাবা টানতে টানতে তরিতে তুলে নিচ্ছে, রানী এমন সময় অঝোর নয়নে কাঁদছে, চিৎকার করে স্বামীকে ডাকছে, চিৎকার করে স্বামীকে ডাকছে, আর বলছো, ওগো স্বামী, দেখা দাও গো স্বামী, ওগো স্বামী, ওগো ওগো স্বামী, তুমি কোথায় আছো? একবার দেখা দাও স্বামী। পড়েছি বিপদে, ওগো
স্বামী রক্ষা করো একবার এসে ওগো স্বামী দেবতা রক্ষা করো রানী চিৎকার করে অঝোরো নয়নে কাঁদছেন, বলছো গো স্বামী তুমি কোথায় আছো, একটিবার এসে আমাকে রক্ষা করো স্বামী। এই সদাগর যে আমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে, স্বামী তুমি কোথায় আছো, একটিবার দেখা দাও স্বামী। ওগো দয়াময়, যাকে আমি এত সাহায্য করলাম, যে বিপদে পড়েছে শুনে আমি এখানে এলাম, আর সে নাকি আমাকে হরণ করে নিয়ে চলেছে। ওগো দয়াময়, তুমি আমায় রক্ষা করো দয়াময়, সদাগরের হাত থেকে তুমি আমায় রক্ষা করো কৃপাময়। ওমা, রানী চিন্তাকে বাবা সদাগর টানতে টানতে তোরের মধ্যে তুলে নিয়ে একটি ঘরের মধ্যে বন্দি করে রাখলেন। মাগু, এমন সময় রানী চিন্তা অঝোরো নয়নে কাঁদছে, দয়াময়কে ডাকেছে। অঝোরো নয়নে কাঁদছে, দয়াময়কে ডাকছে, বলছো গো দয়াময় রক্ষা করো গো, আমার বিপদ হারি। ওগো দয়াময়, হে সংকটে কি যে করি, বল বল দয়াল হরি। রক্ষা করো গো, ওগো দয়াময় তুমি একটিবার দেখা দাও কৃপাময়, আমার বিপদ হারি। ওগো কৃপাময়, এ সংকটে কি যে করি, রক্ষা করো দয়াল হরি। রক্ষা করো গো, ওগো দয়াময়, যাকে আমি এত সাহায্য করলাম, আর শেষে কিনা সে আমাকে হরণ করে নিয়ে চলে। সদাগরের চাতুরালি আমি বুঝতে না পারি, আমায় হরণ করে নিয়ে চলে তোরি খানি। সদাগরের চাতুরালি বুঝতে না পারে, ওগো দয়াময়, হরণ করে নিয়ে চলে তোর এখানে। সদাগরের চাতুরালি আমি বুঝতে না পারি, আমায় হরণ করে নিয়ে চলে তোরি খানে। সদাগরের চাতুরালি বুঝতে না পারে, আমায় হরণ করে নিয়ে চলে সদাগর তোর এখানে। কোথায় রইলে আমার প্রাণের স্বামী, কোথায় রইলি আমার প্রাণের স্বামী, কোথায় রইলে আমার প্রাণের স্বামী, কোথায় রইলি আমার প্রাণের স্বামী। ওগো দয়াময়, রক্ষা কর চক্রধারী, রক্ষা কর চক্রধারী, রক্ষা কর আমায় ওগো দয়াময়, বিপদ হারে। হে কৃপাময়, জয় গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি
তখন নিরুপায় হয়ে অঝুরো নয়নে কাঁদছে আর বলছো গো দয়াময়, এখন আমি কি করব তুমি আমায় বলে না। আমার স্বামী যদি গৃহে ফিরে এসে আমাকে যদি না দেখতে পাই, আমার স্বামী যে পাগল হয়ে যাবে, এখন আমি কি করব তুমি আমায় বলে না। ও মা, রানী চিন্তা যখনই মা অঝোর নয়নে কাঁদছে, অঝোর নয়নে কাঁদিতে কাঁদিতে সূর্যদেবের দিকে তাকিয়ে বলছো গো সূর্যদেব, এই বিপদ হতে তুমি আমায় রক্ষা করো সূর্যদেব। ও গো সূর্যদেব, আমার এই সুন্দর দেহ তুমি হরণ করে নিয়ে আমায় তুমি গলা আকৃতির কুৎসিত রূপ করে দাও দয়াময়। না হলে এই সদাগর যে আমার সুন্দর রূপ যৌবন দেখে আমাকে সম্ভোগ করতে চাইবে দয়াময়, তুমি আমার এই সুন্দর রূপ হরণ করে নিয়ে তুমি আমায় গলা আকৃতির কুৎসিত রূপ করে দাও। তাই বাবু, যখনই রানী চিন্তা অঝোর নয়নে কাঁদছে, ঠিক এমন সময় সূর্যদেব করলেন দৈববাণী আর বলছি, শোনো শোনো চিন্তা দেবী, ভয় নেই তোমার, তোমার সুন্দর রূপ করলাম হরণ, আমি দিলাম তোমার গোলাকৃতির কুৎসিত রূপ। যখনই রূপ ফিরে পেতে চাইবে তুমি, তখনই স্মরণ করো আমায় তুমি। তাই মাগু এ কথা বলে সূর্যদেব সেখান থেকে চলে গেলেন। হমা, আর এদিকে মাগো তখন কি হয়েছে না, রানী চিন্তা সূর্যদেবের কৃপায় বাবা গলা আকৃতির কুৎসিত রূপ হয়ে গেছে। যেই না গলা আকৃতির কুৎসিত রূপ হয়ে গেছে, সদাগরের সঙ্গী সাথীরা সবাই দেখে তো চমকে উঠেছে। সবাই দেখে চমকে উঠে মনে মনে ভাবেছি যে এখনই এত সুন্দর রূপ ছিল, হঠাৎ করে এমন গলা আকৃতির কুৎসিত রূপ হয়ে গেছে। তাই সবাই বলছি যে এর গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, এবার একে নদীর জলে ফেলে দাও। সদাগর বলছে না না, নদীর জলে ফেললে তো হবে না, এক কাজ করো, তোমরা এই নারীকে একটি ঘরের মধ্যে বন্দি করে রাখো। তাই মাগু এমন সময় কি হয়েছে মাগু না, সদাগরের কথা মতন রানী চিন্তাকে কি করলেন না, সেই নৌকার মধ্যে মাগো একটি ঘরের মধ্যেই চিন্তা দেবীকে বন্দি করে রাখলেন। আর এদিকে কি হয়েছে দেখুন ভক্তমণ্ডলী মায়েরা, না এদিকে শ্রীবৎস রাজা বাবা কাঠ কেটে এসে অরণ্য থেকে বাড়িতে গৃহে ফিরে এসে রানী চিন্তাকে দেখতে না পেয়ে পাড়াপড়শিদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, পাড়াপড়শিদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে আর বলছে, ও গো পাড়াপড়শি, তোমরা কি কেউ জানো আমার চিন্তা কোথায় গেছে? তোমাদের কি কিছু বলে গেছে? তোমরা কি কেউ দেখেছো কোথায় গেছে? ওমা, যখনই শ্রীবৎস রাজার মুখে এ কথা শুনেছি, এমন সময় কাঠুরিয়ারা বলছে, শোনো ভাই, তোমাকে আরে কি বলবো বলো, ওই নদীর চরে একটি তরি আটকে গেছিল, তো সদাগর আমাদের সকলে গিয়ে তরিতে স্পর্শ করতে বলল, কিন্তু আমরা সবাই গিয়ে তরিতে স্পর্শ করলাম, কিন্তু কি জানো, আমরা যখন গিয়ে তরিতে স্পর্শ করলাম তরি কিন্তু চললো না। আরে কি অবাক দৃশ্য জানো, যখন তোমার স্ত্রী গিয়ে সেই তরিতে স্পর্শ করলো, সাথে সাথে তরিখানা চলতে শুরু করেছে, ভাসতে লেগেছে। এই দৃশ্য দেখি সদাগর তোমার স্ত্রীকে জোর করে তুলে নিয়ে চলে গেছে। তোমা যেই না কাঠুরিয়াদের মুখে কথা শুনেছি যে জোর করে তুলে নিয়ে চলে গেছে, রাজা অঝোর নয়নে কাঁদিতে কাঁদিতে ছুটতে ছুটতে চলেছে নদীর পাড়ে, ছুটতে ছুটতে চলেছে আর চিৎকার করে বলছে, ওগো চিন্তা, ওগো চিন্তা, ওগো চিন্তা, ওগো ওগো চিন্তা, তুমি কোথায় চিন্তা? একবার সারা ওগো চিন্তা, ওগো চিন্তা, একবার সারা ওগো চিন্তা, চিন্তা তুমি কোথায় চিন্তা, একটি বার আমার ডাকে সাড়া দাও চিন্তা। ওমা, শ্রীবৎস রাজা অঝোর নয়নে কাঁদিতে কাঁদিতে বাবা নদীর পাড়ে গিয়ে তন্ন তন্ন করে রানী চিন্তাকে খুঁজছে,
তন্ন তন্ন করে রানী চিন্তাকে খুঁজছি আর বলছি, ওগো চিন্তা তুমি কোথায়? চিন্তা একটিবার তুমি সরা দাও, চিন্তা সরা দাও। ওগো চিন্তা, আমি এখন তোমাকে কোথায় খুঁজবো বলো? তুমি এখন কোথায় আছো? কোথায় কি করে আমি খুঁজবো তোমাকে বলো? এখন তুমি কোথায়? ও মা, রাজা পাগল হয়ে খুঁজছে তন্ন তন্ন করে রানী চিন্তাকে নদীর পাড়ি, কিন্তু কোথাও আর বাবা চিন্তা দেবীকে খুঁজে পেলেন না। তাই রাজা কি করেছি না, চিন্তা দেবীকে খুঁজতে খুঁজতে বাবা অনেক দিন পার হয়ে গেছে। চিন্তা দেবীকে খুঁজতে খুঁজতে অনেক দিন পার হয়ে গেছে। তাই এমন সময় রাজা এসে উপস্থিত হলেন গোমাতা সুরভির আশ্রম। তো একটু বাহু তুলে সবাই মিলে একসাথে নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। একটু উলুধ্বনি শঙ্খধ্বনি করবেন জয় রাধে। এলো রে খুশির জোয়ার আনন্দিতে বৃন্দাবনে, চলো জয় আনন্দিতে নেচে নেচে কৃষ্ণ নামে। কৃষ্ণ প্রেম সবার হৃদয় মাঝে, চলো জয় আনন্দিতে নেচে নেচে কৃষ্ণ নামে। চলো জয় আনন্দিতে নেচে নেচে কৃষ্ণ নামে। দেখি সবাই মিলে একটু উলুধ্বনি করবেন, করে করে তালি দিয়ে জয় রাধে হরি বল। খুশির জোয়ার আনন্দেতে বৃন্দাবনে, চলো যাই আনন্দেতে নেচে নেচে কৃষ্ণ নামে। কৃষ্ণ প্রেম সবার হৃদয় মাঝে, হরে কৃষ্ণ। চলো জয় আনন্দেতে নেচে নেচে কৃষ্ণ নামে। চলো জয় আনন্দেতে নেচে নেচে কৃষ্ণ নামে। ধ্বনি শঙ্খধ্বনি নিতাই গৌর হরি বল। তোরা সঙ্গ জানা রে, তোরা ওলু দেনা রে, আকাশ বাতাস মুখরিত মৃদঙ্গে শব্দে। তোরা সঙ্গ জানা রে, তোরা ওলু দেনা রে, আকাশ বাতাস মুখরিত মাঙ্গলিক শব্দে। তোদের ভাবো জ্বালা দূর হবে কৃষ্ণ নামে। তোদের ভাবো জ্বালা দূর হবে কৃষ্ণ নামে। অধম সুশান্ত তোহে গানেতে বলে, চলো জয় আনন্দেতে নেচে নেচে কৃষ্ণ নামে। চলো জয় আনন্দেতে নেচে নেচে কৃষ্ণ নামে। ফুলের বাসর ঘরে দেখো নৃত্য করে, মৃদঙ্গ বাজায় কেমন রাম বাবু যে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ফুলের বাসর ঘরে দেখো নৃত্য করে, মৃদঙ্গ বাজায় কেমন রেণু পদ যে। এরা গৌর নিতাই দুই মাই সাজে বাসরে, এরা গৌর নিতাই দুই মাই সাজে বাসরে। আকাশ বাতাস মুখরিত মৃদঙ্গের সামনে, চলো জয় আনন্দেতে নেচে নেচে কৃষ্ণ নামে। চলো জয় আনন্দেতে নেচে নেচে কৃষ্ণ নামে। এলো রে খুশির জোয়ার আনন্দেতে বৃন্দাবনে, চলো জয় আনন্দেতে নেচে নেচে কৃষ্ণ নামে। কৃষ্ণ প্রেম সবার হৃদয় মাঝে, নিতাই গৌর হরি বল। চলো জয় আনন্দেতে নেচে নেচে কৃষ্ণ নামে। চলো জয় আনন্দেতে নেচে নেচে কৃষ্ণ নামে। চলো জয় আনন্দেতে নেচে নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ নামে। তাই বাবু এমন সময় কি হয়েছি না, তাল বেতালে কৃপায় বাবা সেই কাদা মাটি সোনার হয়ে গেলেন। তাই রাজা কি করেছি না, সেই কাদা মাটি সোনার হয়ে যাওয়া ওটার নাম দিলেন কি স্বর্ণ বাট। এবং মাগু রাজা তখন কি করলেন না, তাল বেতালের কৃপায় মাগু অনেক স্বর্ণ বাট করলেন
একদিন কি হয়েছে মা, না রাজা মনে মনে চিন্তা করছি যে এখন আমার অনেক স্বর্ণ বাট হয়েছি, তাই আমি এক কাজ করি, এই স্বর্ণ বাটগুলো এবারে আমি বিক্রয় করব। তো এই কথা ভেবে বাবা রাজা কি করেছে মাগু, না সেই সমস্ত স্বর্ণ বাটগুলো নিয়ে বাবা নদীর পার ধরে চলেছে। ভক্তমণ্ডলী মায়েরা, যখনই মাগো নদীর পার ধরে চলেছে সেই স্বর্ণ বাটগুলি নিয়ে রাজা, এমন সময় কি হয়েছে না রাজা দেখতে পেলেন দূর থেকে একটি তরী আসছে। যেই না বাবা তরী দেখতে পেয়েছি, রাজা চিৎকার করে ডাকছে আর বলছি, ওহে মাঝি ভাই, ওই সদাগর বাবু একটু এদিকে আসবেন। আমা যেই না চিৎকার শুনেছি বাবা, সাথে সাথে সদাগর কি করেছে না তরীখানে নিয়ে চলে এসেছে ধার, এসে বলছে, আরে বলো বলো কি হয়েছে, ডাকছো কেন আমাদের? ওমা যেই না মাকে এ কথা বলেছি, এমন সময় রাজা কি করেছে বাবা, না করজোরে বলছো, গো সদাগর বাবু, আপনারা যেখানে বাণিজ্য করতে যাচ্ছেন দয়া করে আমায় একটু নিয়ে যাবেন, আমার অনেক স্বর্ণ বাট আছে, সেগুলো আমি একটু বাজারে বিক্রয় করতে চাই। ওমা এমন সময় সদাগর বলছে, তাহলে বেশ, এক কাজ করো, তুমিও আমাদের সঙ্গে চলো, আমরা যেখানে সদাগর করতে যাচ্ছি তুমিও চলো। এ কথা বলে মাগু সদাগর কি করেছি বাবা, রাজাকে তরীতে তুলে নিয়েছে। ভক্তমণ্ডলী মায়েরা এবং বাবারা, ওমা কোন সদাগর? সেই সদাগর, যেই সদাগরের তরীতে রয়েছে বন্দি চিন্তা দেবী। তাই রাজাকে যখনই বাবা তুলে নিয়েছে তরীর মধ্যেই, ভক্তমণ্ডলী মায়েরা, চাতুরালী সদাগর বাবা চিন্তা করছে মনে মনে যে এনার কাছে অনেক স্বর্ণ বাট রয়েছে, ওগুলো যদি সব আমার হয়ে যায় তাহলে আমি অনেক বড় লোক হয়ে যাব। তাই মাগু এ কথা ভেবে সদাগর তখন কি করেছে বাবা, না রাজাকে দড়ি দিয়ে বাঁধতে উদ্যত হলো। যখনই রাজাকে দড়ি দিয়ে বাঁধছে সদাগর, রাজা বলছে, আরে আরে এ কি করছেন, এ কি করছেন, আপনি আমায় অমন ভাবে দড়ি দিয়ে বাঁধছেন কেন? ওমা সদাগর বলছি, ও হে, তোমাকে দড়ি দিয়ে না বাঁধলে যে তোমার সমস্ত স্বর্ণবাট আমার হবে না। ওমা যখন এ কথা বলেছি, রাজা অঝোর নয়নে কাঁদছে আর বলছো, গো সদাগর, তোমাকে আমি সমস্ত স্বর্ণবাট দিয়ে দেব, কিন্তু তুমি আমায় প্রাণে মেরো না, আমার প্রাণে ভিক্ষা দাও, আমি তোমায় সবে দিয়ে দেব, আমি তোমার সমস্ত স্বর্ণবাট দিয়ে দেব, শুধু তুমি আমার প্রাণে ভিক্ষা দেও সদাগর। ওমা কোনো কথা শুনতেই উদ্যত হলেন না মাগো সদাগর। সদাগর কি করেছি না রাজাকে দড়ি দিয়ে বাঁধছি, দড়ি দিয়ে যখনই বাঁধছি মাগো, রাজা তো অঝোর নয়নে কাঁদছি আর চিৎকার করে চিন্তা দেবীকে ডাকাচ্ছে, চিন্তা দেবীকে ডাকাচ্ছে আর বলছো, গো চিন্তা, ও গো চিন্তা, ও গো তুমি কোথায় বলো না, ওগো চিন্তা তুমি এখন কোথায় আছো? চিন্তা আমি পড়েছি বিপদে, সদাগরের তড়িতে, ওগো চিন্তা রক্ষা করো, ওগো দয়াময়, ওগো চিন্তা তুমি কোথায় আছো? চিন্তা একবার দেখো, ওগো করুণাময়, রক্ষা করো যখনই বাবা রাজা অঝোর নয়নে কাঁদছি, চিন্তা চিন্তা বলে চিৎকার করছি, এমন সময় ঘটনা কেমন হয়েছে দেখুন বাবা, না চিন্তা দেবী তো এই তরীর মধ্যে রয়েছে বাবা, যেই ঘরের মধ্যে চিন্তা দেবীকে বন্দি করে রেখেছিলেন সদাগর মাগু, ওই ঘরে বাবা একটি ভাঙা জানালা ছিল। এমন সময় কি হয়েছে
না যেই না স্বামীর কণ্ঠস্বর শুনতে পেয়েছি, রানী তো চমকে উঠেছে। রানী মনে মনে ভাবছে আর বলছে, কি এটা তো আমার স্বামীর কণ্ঠস্বর। তাহলে কি স্বামী আমাকে খুঁজতে পেয়ে এখানে চলে এসেছে? স্বামী কি আমাকে আনতে এসেছে? আমার স্বামী এখানে এসেছে আমাকে উদ্ধার করার জন্য এখানে এসেছে। ও মা, এমন সময় কি হয়েছে দেখুন বাবা, এমন সময় চিন্তা দেবী কি করেছেন, ওই ভাঙা জানালা দিয়ে দেখেছি মাগো যে সদাগর রাজাকে দড়ি দিয়ে বেঁধে ওই নদীর জলে ফেলে দিচ্ছে। যখন এই দৃশ্য দেখেছে রানী অঝোর নয়নে কাঁদছে। সেই কক্ষের মধ্যে থেকে অঝোর নয়নে কাঁদছে, চিৎকার করে বলছে, ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো দয়াময়, তুমি আমার স্বামীকে রক্ষা করো দয়াময়। ওগো কৃপাময়, আমার স্বামীকে তুমি রক্ষা করো কৃপাময়। আমার স্বামী দেবতা বড় সংকটে, আমার স্বামীকে রক্ষা করো কৃপাময়। রক্ষা করো ওগো কৃপা, ওগো কৃপাময়।